দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরি যে বইটি রয়েছে, সেই বইটির আজকে আমরা লাইন ধরে ধরে প্রত্যেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখো, যেহেতু আমি এই বইটি থেকে আজকে প্রথম শুরু করছি, তোমাদেরকে এই বইটি প্রথমে আমি দেখিয়ে দিই। দেখো, আমার কাছে রয়েছে এই যে এই বইটি, প্রফেসর শঙ্কুর ডায়েরি। এই বইটি থেকে তোমাদের যতগুলো রয়েছে এখানে গল্প, আমি প্রত্যেকটি গল্পরই অল্প অল্প করে আলোচনা করব, মানে পার্ট পার্ট করে আলোচনা করব। একসাথে এত বড় গল্প একটা ভিডিওতে করা সম্ভব নয়। অনেকগুলি গল্প রয়েছে, প্রত্যেকটি গল্পের 3-4টা করে পার্ট তৈরি করব। তো চলো তাহলে শুরু করছি। প্রফেসর শঙ্কুর ডায়েরি, এই যে বইটি আমরা আলোচনা করব, সেই বইটির প্রথম গল্প হলো বোমযাত্রীর ডায়েরি। এই বোমযাত্রীর ডায়েরি যে গল্পটি রয়েছে, সেই গল্পটি এখন আমরা লাইন ধরে ধরে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। তাহলে এখানে সত্যজিৎ রায় যিনি গল্পটি লিখেছিলেন, তিনি এই প্রফেসর শঙ্কুর যে ডায়েরিটা, সেই ডায়েরিটা কার কাছ থেকে পেয়েছিলেন? তারক চাটুর্যের কাছ থেকে। একদিন দুপুরের দিকে অফিসে বসে পুজো সংখ্যার জন্য একটি লেখার প্রুফ দেখছি। আসলে সত্যজিৎ রায়ের তো প্রচুর লেখার কাজ ছিল, তো সেই সময়টিতে তিনি পুজো সংখ্যার জন্য একটি লেখার প্রুফ দেখছিলেন। এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। অর্থাৎ তারক চাটুর্য মাঝে মাঝে এই সমস্ত লেখা টেখা, এই সমস্ত যাবতীয় জিনিসপত্র সত্যজিৎ রায়ের কাছে এনে দিতেন, বিনিময়ে পয়সাও নিতেন। তো একটা লাল রঙের কিছু একটা খাতা তার সামনে ফেলে দিয়ে বলল, পড়ে দেখো, খুব সুন্দর লাগবে। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন, খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন, আর ছেঁড়া জামা টামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব। তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে দিয়েছি। অর্থাৎ আমি একটু আগেও বললাম, তারক চাটুর্য এর আগেও প্রচুর লেখালেখি সত্যজিৎ রায়ের কাছে এনে দিয়েছিল, এবং লোকটি খুব একটা বেশি বড় লোক ছিল না, গরিবই ছিল। তার জামা কাপড় দেখে তিনি বুঝতেই পেরেছিলেন আমাদের লেখক, সেজন্য তাকে 5-10 টাকা করে তার লেখাগুলির বাবদ দিতেন। এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। এর আগে গল্প দিতেন, এবারে ডায়েরি নিয়ে আসে, একটু আশ্চর্য হলেন বই। প্রফেসর শঙ্কু, বছর 15, নিরুদ্দেশ। প্রফেসর শঙ্কু নামে একজন ভদ্রলোক রয়েছে, বিজ্ঞানী। তিনি 15 বছর হলো নিরুদ্দেশ রয়েছেন। কেউ কেউ বলেন তিনি নাকি কি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। অর্থাৎ যেহেতু বিজ্ঞানী ছিলেন, কিছু একটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলেন তিনি, এবং সেখানে তার মৃত্যু হয়েছিল। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত, ভারতবর্ষের কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলে আত্মপ্রকাশ করবেন। দেখো, নেতাজিকে নিয়ে যেমন আমাদের একটি দ্বিমত রয়েছে যে নেতাজি আদৌ মারা গিয়েছেন না বেঁচে রয়েছেন, সেটি নিয়ে একটি দ্বিমত রয়েছে, তেমনি প্রফেসর শঙ্কুকে নিয়েও একটি দ্বিমত আমাদের মধ্যে রয়েছে। এসব সত্যি মিথ্যে জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। অর্থাৎ প্রফেসর শঙ্কুর যখন ডায়েরিটা এনে দিলেন, তিনি মারা গিয়েছেন না জীবিত রয়েছেন, এসব সত্য মিথ্যা তো তিনি যাচাই করেননি। তিনি শুধু এটুকু জানতেন যে তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারক বাবুর কাছে এলো কি করে? প্রফেসর শঙ্কুর ডায়েরি থাকবে, এটা তো অস্বাভাবিক কিছুই নয়, কিন্তু সেটা তারক বাবুর কাছে কিভাবে এলো? এই জিনিসটা অস্বাভাবিক লেগেছে কার কাছে? মানে আমাদের লেখক সত্যজিৎ রায়ের কাছে। জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো? অর্থাৎ কিছুদিন আগে সুন্দরবনে কিছু একটা ঘটেছিল, তাকে জিজ্ঞেস করেছে যে সুন্দরবনের সেই ব্যাপারটি মনে আছে? এই রে, আবার বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন, সেটা আমার মোটেও ভালো লাগে না। অর্থাৎ তারকবাবু কথায় কথায় বাঘকে টেনে আনেন, এবং এই বাঘকে টেনে আনার ব্যাপারটি আমাদের লেখকের মোটেই ভালো লাগে না। তাই একটু বিরক্ত হয়েই বললাম, কোন ব্যাপারের কথা বলছেন? উল্কাপাত। ব্যাপার তো একটাই। অর্থাৎ এবার তারকবাবু সেভাবে বাঘের কথা বলতে চাননি, এবার উল্কাপাতের কথা তিনি বলেছিলেন। ঠিক ঠিক মনে পড়েছে, এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। অর্থাৎ সুন্দরবনে যে মাথারিয়া নামক অঞ্চল রয়েছে, সেখানে একটি উল্কা পড়েছিল কিছুদিন আগে। কলকাতার জাদুঘরে যেটা আছে তার থেকে প্রায় দ্বিগুণ। মনে আছে, কাগজে ছবি দেখে হঠাৎ একটা কালো
মরার খুলি বলে মনে হয়েছিল। আমাদের যে কঙ্কালের যে মরার খুলিগুলো হয় সেরকম সেই পাথরটি ছিল, অর্থাৎ কলকাতা জাদুঘরে যে উল্কাপাতের পাথরটি রাখা আছে তার থেকে দ্বিগুণই হবে। বললাম, তার সাথে এই খাতাটার সম্পর্ক কি? তারকবাবু বলেন, বলছি, ব্যস্ত হয়েও না। আমি গেছিলাম ওই মহকা যদি কিছু বাঘছাল জোটে, অর্থাৎ উল্কা পড়লে বা উল্কাপাত ঘটলে সেখানে পশু পাখি জীবজন্তু ইত্যাদি তো কিছু মারা যায়। তো যদি দুই একটা বাঘ মারা যায়, সেক্ষেত্রে যদি বাঘ ছাল পাওয়া যায় সেটির খোঁজে তারকবাবু সেখানে গিয়েছিলেন। ভালো দর পাওয়া যায় জানো তো। আর ভাবলুম অত জন্তু জানোয়ার মরলো, তার মধ্যে গুটিচারক বাঘও মরবে না। কিন্তু সেগুড়ে বালি লেট হয়ে গেল, হরিণ টরিণ কিচ্ছু নেই। অর্থাৎ তিনি পৌঁছতে লেট করে দিয়েছিলেন। বাঘ তো দূরের কথা, হরিণের ছালও তিনি পাননি। তাহলে তখন সত্যজিৎ রায় জিজ্ঞেস করেছিল, তাহলে কি পেলেন আপনি? ছিল কিছু গোসাপের ছাল। গোসাপ তোমরা সকলেই চেনো, কুমির জাতীয় একটি প্রাণী, হলুদ রঙের হয়ে থাকে। এছাড়াও আরো বিভিন্ন রং হয়ে থাকে, ছোট স্মল আকারের, মানে ছোট ভার্সন আর কি কুমিরের, সেটিকে বলে গোসাপ। তো কিছু গোসাপের ছাল তিনি পেয়েছিলেন, তাই নিয়ে এলুম। আর এই খাতাটা, একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওইখানে গর্তের ঠিক মধ্যেখানে? পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল জানো তো, অর্থাৎ উল্কাপাত যখন হয়েছিল সেই পাথরটি একটি গর্ত খুঁড়ে দিয়েছিল। তোমাদের চারখানা হেদো তার মধ্যে ঢুকে যায়, এটা ছিল ঠিক তার মধ্যেখানে, অর্থাৎ চারটে মানুষ সেখানে ঢুকে যাবে। আর এই পাথরটা ঠিক তার মাঝখানে ছিল। বলেন কি? বোধ হয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলাম। অর্থাৎ কিছু একটা লাল জিনিস উকি মারছিল সেখান থেকে, একটু টান দিয়ে বের করতেই দেখতে পেলেন যে প্রফেসর শঙ্কুর ডায়েরি। কাউকে কিছু না বলেই তিনি সেটা পকেটে ভরে নিলেন। উল্কার গর্তের মধ্যে খাতা, তার মানে কি? পড়ে দেখো, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে গল্প টল্প লেখো, আমিও লিখি, তার চেয়ে ঢের মজাদার। এই আমি হাতছাড়া করতাম না, বুঝলে? নিহাত বড় টানাটানি হচ্ছে তাই। অর্থাৎ এই ডায়েরিতে আমি তোমাকে দিতাম না, নিহাত একটু হাত টানাটানি চলছে, সেজন্যই আমি এই ডায়েরিটা তোমাকে দিয়ে দিচ্ছি। টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটি পুরোপুরি বিশ্বাসও হচ্ছিল না, তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে। এর আগে 5-10 টাকা করে দিতেন, এবারে তারক চাটুর্যকে 20 টাকা দিলেন। দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ দিয়ে চলে গেলেন। অর্থাৎ তারক চাটুর্য সেখান থেকে 20 টাকা পেয়ে হাসতে হাসতে চলে গেলেন। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলেই গেছিলাম। সেদিন আলমারি খুলে চলন্তিকাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়লো। চলন্তিকা হচ্ছে একটি অভিধান, রাজশেখর বসুর লেখা। তো সেই অভিধানটা বের করতে গিয়ে হঠাৎ খাতাটি সেখান থেকে বেরিয়ে পড়লো। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন জানি খটকা লাগলো। যতদূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালির রং ছিল সবুজ, অর্থাৎ খাতাটি প্রথমে লেখা ছিল সবুজ রঙের, আর আজ দেখছি লাল। এ কেমন হলো? খাতাটা পকেটে নিলাম। মানুষের তো ভুল হয়, আসলে অনেকদিন আগে সেই খাতাটি নিয়েছিলেন তো ভুল হতেই পারে। নিশ্চয়ই অন্য কোনো লেখা সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি। বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধরাস করে ওটা তো অন্য জায়গা থেকে ডায়েরিটা নিয়েছিল। বাড়িতে এসে যখন খাতাটা খুললো আবার বুকটা ধরাস করে উঠলো। এবার দেখি কালির রং নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতেই চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। তার মানে যে ডায়েরিটা, সেই ডায়েরির মধ্যে যে লেখাটা, সেই লেখাটার রং চেঞ্জ হচ্ছিল। এবার তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যি বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়, অর্থাৎ তার বাড়ির পোষা কুকুরটি যা পায় তাই কামড়ে দেয়। খাতাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, যে দাঁত এই দুদিনের আগেই আমার নতুন তালতলার চটিটা ছিঁড়েছে, অর্থাৎ জুতো সুদ্ধা, সেই কুকুরটি কামড়ে ছিঁড়ে দেয়। এই যে খাতাটি এসে কামড় দিয়েছিল, ওই খাতার কাগজে কামড় দিল কিন্তু কিছুই হলো না। হাত দিয়ে টেনে দেখলাম এই কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়। অর্থাৎ আমাদের যে কাগজগুলো হয় সেই কাগজগুলো আমরা অনায়াসেই ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু সেই খাতার যে কাগজ, সেই কাগজ ছেঁড়া সম্ভব নয়। টানলে রাবারের মতো বেড়ে যাচ্ছে, আর ছাড়লে যেকে সেই, অর্থাৎ সেই যে পাতাটি, সেই পাতাটি টানলে রাবারের মতো হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলেই সেটি একই রকম সেই পুরনো ফর্মে চলে আসছে। কি খেয়াল হলো, একটা দেশলাই জেলে কাগজটায় ধরলাম, পুড়লো না। অর্থাৎ একটা শালাইয়ের কাঠি মেরে দেখলাম খাতাটার উপর, কিন্তু পুড়লো না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম। কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো,
কিন্তু আর কিছুই হলো না, অর্থাৎ খাতাটি আগুনে পুড়লো না। না হলে তুমি একটা জিনিস ভাবো, উল্কাপাতে সেই খাতাটি এসে পড়েছিল। উল্কাপাতে যেখানে মানে বিভিন্ন ধরনের পশু পাখি গাছ গাছরা মাটি শুদ্ধ ভেদ হয়ে ভেতরে ঢুকে যাচ্ছে, সেই উল্কাপাতে খাতাটা পড়েনি, অক্ষত অবস্থায় রয়েছে, তাহলে ওই খাতা কিছুই হবে না, এরকম ভেবে নিয়েছিলেন সত্যজিৎ রায়। সেই দিন রাত্রেই ঘুমটুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি মিথ্যা জানি নে, সম্ভব কি অসম্ভব তোমরা বুঝে নিও। অর্থাৎ আমি যা পড়েছি সবই লিখে দিলাম, সত্যি কি মিথ্যা, ভুল কি সঠিক আমি কিছুই জানি না, যেটুকু পড়েছি সেটুকু লিখছি, সত্যি বা মিথ্যা তোমরা যাচাই করে নিও। যেহেতু শুরু করেছিলাম ভিডিওটি, এই ভিডিওটা খুবই সংক্ষেপে স্টার্টিং করলাম। এরপরে আমরা 1 জানুয়ারি থেকে ভিডিও নতুন ভাবে শুরু করব। মানে 1 জানুয়ারি এই বইয়ের দেখবে প্রত্যেকটা ডেট দিয়ে দিয়ে লেখা রয়েছে। তো নেক্সটে আমরা 1 জানুয়ারি থেকে শুরু করব। আজকে এই ভিডিওটি ছোটই থাক, যেহেতু শুরু করলাম এই ভিডিওটি আজকে এ পর্যন্তই করছি। আমরা 2-3টি ভিডিও দিয়ে এই যে বোমযাত্রী ডায়েরি যেটা রয়েছে সেটিকে শেষ করব, এবং পরপর যে 4-5টি চ্যাপ্টার রয়েছে সবগুলোকে এরকম ভেঙে ভেঙে শেষ করব। যাই হোক, আজ তাহলে এটুকুই, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।